গাইস, তো তোমরা তো জানো যে মোপরাম কখনো কারোর গায়েতে লাগে কথা বলতে পছন্দ করিকলাই। তো চলো গাইস, আজকে আমার ফ্যামিলির মেম্বারদের নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং আজকে আমার বাড়িতে একজন প্রিয়জন মারা যাওয়ার উদ্দেশ্যে একটি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান রয়েছে। সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার হ্যাঁ অনেকেই বলবে, বাবা শ্রাদ্ধ বাড়ি ব্লগ আবার উৎসব করে দেখাচ্ছ ভাইরাল হওয়ার জন্য। তা বলছি তোমাদের কাছে হয়তো খবর লাই যে আমি অনেকদিন আগে ভাইরাল হয়ে গেছি, তাই আবার নতুন করে আমার কিচ্ছুটি লাই। কিন্তু আজকে ভিডিওটা দেখে আমি এটাই প্রমাণ করতে চাই যে যারা মনে করো যে আমি মরে গেলে পৃথিবীতে সবাই দুঃখিত হয়ে যাবে, তাদের জন্যই বলছি। তাই যে দেখে নাও, তুমি মরে গেলেও সবাই তোমারই শ্রাদ্ধ বাড়িতে এসে আমারই মতন চব্বি চোষো চুব্বে খাবে ভাই। তাই তোমরা মরার কথা আর ভেবো লাই, বুঝতে পারছো? দেখো গাই, শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে যদি কেউ কেরাইমার হয়ে যায়, মানে সে যদি কেরাইম করে ফেলে, তাহলে আমি বলবো সব থেকে বড় কেরাইম করছে সেই বাড়ির লোকগুনাই যারা নিজের বাড়ির প্রিয়জন মরে যাওয়ার উদ্দেশ্যে গন্ডে পিন্ডে গোষ্ঠী শুদ্ধ লোককে নিমন্ত্রণ করে এরকম মাছ মাংস ডিম পোলাও খাওয়াচ্ছে। তাই আমি বলবো যদি প্রথমে করতে হয় তাহলে শ্রাদ্ধ বাড়িকে বয়কট করো, মানে নিজে থেকে যাও বন্ধ করো। যদি তোমরা যেতেই পারো আর আমরা যদি খেতেই পারি তাহলে ব্লগ করতেও কোনো অসুবিধা নাই, বুঝতে পারছো? কারণ আমি বরাবরই এরকম চেঁচা ছোলা কথা বলতে পছন্দ করি ভাই। দেখো, প্রিয় মানুষ চলে যাওয়ার দুঃখটা যে কারোর মধ্যে একেবারে লাই এমনটা কিন্তু লয়। সময় সুযোগ পেলেই আলোচনা হচ্ছে, অতীতে তার করে যাওয়া কাজগুলোর কথা ডিসকাশন হচ্ছে, কিন্তু এই সব কিছুর মধ্যে আমরা কেউই খেতে ভুলে যাই নাই। তাই তোমাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট করব, জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, আমি মরে যাব, চলে যাব, পৃথিবী আমাকে মনে রাখবে, এই কথাটা ভাবা বন্ধ করে দাও ভাই। শুধু নিজের কথাটা একটু বেশি ভাবো, তাই মানে যেরকম আমি ভাবি। আর দেখো, আমার কোলে এখন রয়েছে আমারই বর, তাই মানে আমি এই কচি বয়সে দিদা হয়ে যাবো এটা আমি আগে ভাবি নাই। তো এই কিউট বাচ্চাটাকে তোমরা একটা কিউট কমেন্ট করে যাও। তাই আর চলো টাটা বাই।